নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, খুব হালকা একটা রান্না করব। এই জন্য আমি অল্প সজনে ডাঁটা নিয়েছি, আর একটা বেগুন, একটা টমেটো আর একটা আলু। এটা দিয়ে খুব পাতলা একটা রান্না হয়। এটা খেতেও খুব ভালো লাগে, এবং সবসময় তো আর রিচ ভালো লাগে না, মশলা টশলা অত ভালো লাগে না। এটা একদম সম্পূর্ণ নিরামিষ, নিরামিষের দিনেও এটা ইচ্ছা করলে করতে পারেন আপনারা। আমি এখন এগুলো সব কেটে নেব। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, খুব বেশি না, একটা আলু এভাবে, বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সজনেটা ছুলে এভাবে কেটে নিয়েছি, আর একটা টমেটো। এটা দিয়ে এটা খুব স্বাদ হয়, এবং রান্নাও খুব একটা ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও খুব ভালো লাগে। কড়াইতে তেল দিয়েছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। কড়াইটা আজকে আমার প্রথম রান্না করার সময় কড়াইটা একটু পুড়ে গেছিলো, যেন কড়াইটা একটু কালো কালো দেখাচ্ছে। এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দেব, আর এখন আমি এর মধ্যে সজনে ডাঁটা, বেগুন, আলু, এগুলো সব দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো সব সুন্দর করে ভাজা হয়ে যায়। এর মধ্যে এখন আমি দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। রান্নাটা খুব সহজ, আর খেতে খুব ভালো লাগে। আর নিরামিষের দিন এই রান্নাটা করলে অসুবিধা হয় না। এটা ঝোল ঝোলও রাখা যায়, একটু পাতলা ঝোল করলেও খুব ভালো লাগে, আবার একটু মাখা মাখা করলেও ভালো লাগে। দুরকমই এটা ভালো লাগে। এর মধ্যে বড়ি দিলে আরও টেস্ট হয়। বড়িটা আমার আজকে নিয়েই শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটোগুলো সব দিয়ে দিব। টমেটোগুলো এর সঙ্গে এখন একটু ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। আর টমেটোর একটা টকটক একটা হয়, এটার টেস্টটা আরও অনেক বাড়িয়ে যায়। আর এখানটায় আমি মশলা খুব সামান্য, এর মধ্যে এখানটা নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো, আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন। এর মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলে নেব। ভাজা হয়ে গেলে মশলার মধ্যে শুধু এটাই যাবে, আর কোনো মশলা এর মধ্যে যাবে না। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনটা একদম ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিব, জল দিয়ে। এর মধ্যে আর একটু জল দেব, জল দিয়ে এটাকে ফুটতে দেব। এখন জলটা হলো যে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। আমি এখানটা খুব বেশি ঝোল রাখবো না, এটা পাতলা রান্না করলেও খুব টেস্ট লাগে। আমি এটা মিডিয়াম রাখবো। তো এখানটা আমি জলটার জন্য সেই পরিমাণে দিলাম। এটা আমার হয়ে গেছে। আমি এটা এরকমই মাখা মাখা রাখবো। এটা ইচ্ছা করলে পাতলা ঝোলও রাখা যায়। আপনাদের কাছে অনুরোধ থাকলো একদিন এটা করে দেখবেন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। একদিন করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়েও যায়। অল্প সবজি দিয়েই এই রান্নাটা হয়ে যায়, আর সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিন তো খাওয়াই যায়, এবং অন্য দিনও এটা সবজি, পাশে সবজি হিসেবে এটা রান্না করা যায়। আমি গ্যাসটা অফ করে দেবো, এটা নামিয়ে নেব এখন।